কোথায় এসেছি আজকে আমরা? নীলগঞ্জ বাজার। খিদে পেয়েছে, কি খাওয়াবি? পরোটা খাওয়াবো, দারুণ পরোটা পাওয়া যায় এখানে। খাওয়াবি? সত্যি তো? দেখো বন্ধু, আজকে নীলগঞ্জ বাজারে কিন্তু হাট করতে এসেছিলাম, মানে বাজার করতে এসেছিলাম। এত খিদে পেয়েছে, ভালো আখের রস খাবো না, আখের রস খাবো না। আমাকে বন্ধু মিন্টু বললো যে তোকে খুব ভালো পরোটা খাওয়াবো। তো দেখি কোথায় পরোটা দোকান। আরে ভাই, ভালো আছেন ভাই? তো সবাই রাজি হতে পারে না, সবাই রাজি থাকা থেকে আতঙ্ক হয়ে গেছে তোমরা সবাই, না? আমার কর্মের জায়গা আমার মতনই থাক না। আজকে দাম বলো পরোটা কত করে ভাই? 7 টাকা। পরোটা 7 টাকার 3টে 20। একদম দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু তৈরি করা হচ্ছে। কি তেল ইউজ করছো তোমরা? পাম তেল? বেলা 1টা অবধি হাটবার দিন, আদার দিন 12টা অবধি। সকালে কখন আসো দাদা? 5টা, 5:30টা। সামনে পাইকারি বাজার হয়, পাশে মাছ আড়ত আছে। পরোটা কত করে কাকা? 7 টাকা পিস। 7 টাকা পিস। দোকানটা কোথায়? আপনার দোকানটা কোথায়, ঠিকানা বলুন তো? নীলগঞ্জ মাছের আড়ত। নীলগঞ্জ হাট যে আছে, মাছের আড়ত সেখানে, তাই তো? মাছের আড়তটা কোন দিকে? এই তো, এইটা পুরোটা। তোমাকে কি আছে এখানে, কি আছে? তরকারি দেখাও। তরকারি আছে, সয়াবিন আছে। দেখাও, খুলে দেখাও। আরে সাবাস। এই গামলা সব শেষ হয়ে যায়? না না, এতটা আরেকটা গামলা লাগে? না না। ডেলি কত পিস পরোটা লাগে তোমার দোকানে? 400-500 মাছ 300-400 বিক্রি হয়। বেশি দিনের দোকান না। এই 1 বছর হয়েছে। 1 বছর হয়ে গেছে। 1 বছর। না, পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়ার জিনিস এই না রাখলে তো হবে না। আপনার নাম কি? আমার নাম প্রাণহরি দে। প্রাণহরি। আর এই ভাইয়ের নাম? ছেলে। ছেলের নাম কি? ছেলের নাম সুরজিৎ দে। সুরজিৎ। আর এই কি কর্মচারী নাকি ও ভাই? ছেলে হাতে কাজ জানে? কাজ যেন পারি, একা তো আর হয় না। আর আমি আবার অন্য কাজে যাই। হ্যাঁ, আপনারা দেখে যে অন্য কাজ করেন, কি করেন? ভ্যানটা নেন। দেখো, মানুষের যদি ইচ্ছা থাকে তাহলে উপায় হয়। এখন হাটবারে আপনি কত বছর ধরে ভ্যান টানছেন? আমি মোটামুটি 5,000 টাকা চাল তখন থেকে ভ্যান। ক টাকা চাল? 5,000 টাকা চাল তখন থেকে ভ্যান চালাই। তাই? তখন আমি হাবড়া ছিলাম, হাবড়াতে আবার এখানে বাড়ি করলাম। তখন এইখানে তখন 4 টাকা কেজি চাল। তো জীবনে লম্বাটা স্ট্রাগল চলেছে আপনার জীবনে? বিরাট খেলেছি আমি, যে পাবেন এই হালে। এই 2.5 মাস হয়েছে মোটর ভ্যান কি। এখন একটু ভালো আছেন খেটে খুটে? ভ্যান কি আপনার নিজস্ব ভ্যান? হ্যাঁ। পাশাপাশি দোকানটাও করেছেন, কষ্ট করে ছেলেকে করে দিয়েছেন? হ্যাঁ, ছেলে করে দিলাম। বাহ, খুব ভালো। কতদিন হলো দোকানটা করেছেন? এই বছর খানিক হয়েছে। বেচাকেনা কেমন হচ্ছে? ভালো হয়? এই টুকটাক আপনাদের আশীর্বাদে। হ্যাঁ। তোমাকে বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ। তোমার দোকানটা এখন এই সংসারে চলছে? যাক, না না, খুব সুন্দর পরোটা। সন্ধ্যাবেলা আর শরীর সাথ দেয় না সারাদিন। দুটো উঠি রান্না বান্না করে তারপরে ওই সব কাঠে রান্না। তো বন্ধুরা, তবে একটা কথা বলি, যারা সকালবেলা একটু খাই যান, খাবো পরে, যারা সকালবেলা আসো নীলগঞ্জ বাজারে, এই হাট তো যেন বিখ্যাত একটা হাট। এই হাটে কিন্তু আরো অনেক দোকান আছে এখানে খাওয়ার। কচুরির দোকান আছে, পরোটার দোকান একটাই। এই সুরজিৎ ভাইয়ের কচুরির দোকান না, এটা পরোটার দোকান। যারা পরোটা খেতে ভালোবাসো, খুব সুন্দর সুন্দর পরোটা তোমরা দেখো। একবারে দারুণ একটা ফ্লেভার দেখতে পাচ্ছি, সুন্দর রং হয়েছে, লালচে লালচে ভাজা হয়েছে। এর সময় ডিম দিলেই কিন্তু এটা এগ রোলের মতন হয়ে যাবে খেতে। কিন্তু স্যালাড দিলে এগ রোল হয়ে যাবে। যদি এই ধরনের পরোটা খেতে চাও, তোমাদের ইনফরমেশন তো দিয়ে রাখছি। হাটে যদি কোনোদিন আসো, খাওয়ার চিন্তা করবে না, এখানে সমস্ত রকম খাওয়ার ব্যবস্থা রয়েছে। সুন্দর সয়াবিন ছোলা দিয়ে আলু দিয়ে তরকারি রয়েছে সুন্দর সুন্দর পরোটা। 7 টাকা পিসের পরোটা। সকালবেলা 7টা থেকে পেয়ে যাবে খাওয়া। তাহলে 7টা থেকে পেয়ে যাবে? 5:30 থেকে? আরে বাবা, ভোরবেলা 5:30 থেকে পেয়ে যাবে গরম গরম পরোটা। আর সঙ্গে 1 গামলা তরকারি আছে, আনলিমিটেড তরকারি। একদম 7 টাকা পিসের পরোটা।
তো আপনি ভ্যান চালিয়ে দোকান চালিয়ে জীবনে কি কি করেছেন একটু বলুন। আপনার জীবনে অনেক কষ্ট গেছে, অনেক লড়াই গেছে। ওই বাড়িঘর দুটো ছেলে মেয়েদের বিয়ে সাথে সবারই দিই। কটা ছেলে মেয়ে আপনার? 2 ছেলে 1 মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গেছে? সবাই হয়ে গেছে complete। ছেলেরা সব বিয়ে হয়ে গেছে, এখন ভালো আছেন। ছোট ছেলে কি করে? ছোট ছেলে ফ্রিজ টিভি, এই ফ্রিজ এসি এইসব লাইনে, মেকানিক্স লাইন। মেকানিক লাইনে। তো কোন ছেলে বেশি ভালো আপনার? সবাই ভালো। তাই মানে আপনি ভালো, তো আপনি ভালো, আমার ছেলে সবাই মেয়ে ভালো হয়েছে। হয় না আমার বড় ছেলে বেশি ভালো? না, মেয়ের সবাই কোথায়- সমান। মেয়ের কোথায় বিয়ে হলো দাদা? মেয়ে শ্যামনগরে বিয়ে। আমার বাড়ির সামনে করে। সামনে কোথায় বিয়ে হয়েছে? শ্যামনগর রাউতা বিরাজ কলোনি, কুন্ডু বাড়ি চিনেন? হ্যাঁ সুভাষ সুভাষ চেনেন? হ্যাঁ চিনি, সব চিনি। সুভাষ, এই যে মুদিখানা দোকান আছে, হ্যাঁ। ওইটা আমার জামাই। ওর বাড়ির কাছে একদম। হ্যাঁ, তো দেখো কিভাবে মানুষের পরিচিতি পেয়ে যায়। দাদা ভাই খাচ্ছ, কেমন লাগছে বলো? সুন্দর। কতদিন ধরে খাও তুমি এখানে? রেগুলার? দেখো দাদা, হ্যাঁ দাদা কুমড়ো নিয়ে আসে, রেগুলার কিন্তু এই দোকানে খাওয়া দাওয়া করে। আমরাও খাওয়া দাওয়া করবো, দুটো করে পরোটা খেয়ে টেস্ট করবো। আর পাশাপাশি দেখো কিন্তু একটা বিয়ে বাড়ির কলা পাতা যাচ্ছে কিন্তু। এই হচ্ছে ব্যাপার, মজা হাট। তোমাদের আবার জায়গাটা দেখিয়ে দিই, বেশি বড় হবে না ভিডিওটা। এটা হচ্ছে গিয়ে নীলগঞ্জ হাট। এই যে চারিদিকে দেখতে পাচ্ছ তো বিভিন্ন রকম হাট রয়েছে। এইদিকে মাছ বাজার যাচ্ছে, এই যে মাছ বাজারটা হচ্ছে অনেক বড় বাজার, তো এই মাছ বাজারটা যাচ্ছে। এই মাছ বাজারের একেবারে সামনে কিন্তু রয়েছে এই দোকানটা। এখানে দেখো রকম বিভিন্ন রকম সবজির দোকান রয়েছে, আর পাশাপাশি রয়েছে কিন্তু এখানে এই ওই বিআরএস কলোনি বাজারের থেকে এই যে তাহলে কুন্ডু বাড়িতে আজকের মতো ভিডিওটাকে একটা শেষ গলিতে করছি। মাঝামাঝি। তোমরা ভালো থেকো, ভিডিওটা দেখো। কাকা প্রচুর কষ্ট করেন। ওই মেলার আগে তোমরা যদি কখনো এর আগে নীলগঞ্জ হাটে কোন বাড়ি আসো, আসছে? অবশ্যই কাকার থেকে পরোটা খেয়ে নেবে। কুন্ডু বাড়ি আসছে। হ্যাঁ দিচ্ছি, কুন্ডু বাড়ি আসছে। হ্যাঁ, এইটা আমার জামাই। আছে আর শঙ্কর বন্ধু আছে। হ্যাঁ, শঙ্কর কুন্ডু হয়েছে বড় ভাই। আর কে আছে? বসেন, দুটো খাই যান। কাকা কিছু ব্যক্তিগত পরিচয় বেরিয়ে গেল। আমরা ভিডিও করতে এসেছিলাম, যেহেতু অন ক্যামেরা মাইক লাগানো ছিল, কথাগুলো তোমরা তো জানবে বা শুনবে। এটা হচ্ছে আন্তরিকতা, এটা নিয়ে তোমরা খারাপ মন্তব্য করবে না, কারণ আমরা শ্যামনগর থেকে এসেছি। কাকাও শ্যামনগরে মেয়ের বিয়ে দিয়েছে। কিছু কথাবার্তা আমরা বলে ফেললাম এই অন ক্যামেরা। হ্যাঁ, তো যাই হোক, সেটা তোমরা নিজের গুণে মাফ করে নিও বন্ধুর মতন। আর ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকো। অবশ্য সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও আমি আনতে চেষ্টা করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভালো ভালো কমেন্ট করে উৎসাহিত করবে। কেউ বাজে খিস্তি কেউ করে কমেন্ট করো না প্লিজ। হ্যাঁ, আর দেখো এখন ভালো ফ্রেশ তেল কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে। তো এই ধরনের পরোটা কারা কারা খেতে ভালোবাসে কমেন্ট করো। আমার তো ভীষণ প্রিয় পরোটা। এই দেখো একদম ফ্রেশ তেল, একদম লাল লাল ঝাল ঝাল যাকে বলে, একদম মুখরোচক পরোটা। লোকেজন বসে বসে খাচ্ছে।